আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আরো এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এই যে আজকে এই যে কবুতরের খাবার দিতেছি আপনার ভুট্টা কিন্তু আমরা এই ইয়ের মধ্যে কিন্তু কম বেশি করে নিয়ে আসি। তো এটা আমাদের এই যে ন্যাংরা বাজার যেটা এই যে এটার পাইডি। তো আমাদের এই যে পাড়া সম্পর্কে আসলে একটা কথা বলতে চাই আমরা। এই পাড়ার কিন্তু আমাদের এই যে দেখেন এই যে এরা কিন্তু গিরিবাদের একটা অংশ পাইছে, চোখটা দেখেন সাদা সাদা। এটার বাচ্চা হলে কিন্তু ক্রস বাচ্চা হয়। আজকে এটা সম্পর্কে জানা এরা কিন্তু মাঝামাঝি কিন্তু আমাদের বাড়িতে মাঝামাঝি কিন্তু অসুস্থ হয়ে পড়ে। কারণ এখনকার বর্তমানে যে রোগটা আমি এটা লক্ষ্য করতেছি সেটা হলো যে কিমড়ির একটা লক্ষণ আসছে। তো আমরা কিমড়ি ওষুধ খাওয়াই দিছি সবগুলারে। তারপরেও মনে করেন যে আহ 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 মুরগিগুলো আমার মাঝামাঝি ডিস্টার্ব করে। আহ, সব কবুতর আছে। আহ 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 হ্যাঁ দি এই মুরগিগুলা একটা বদ অভ্যাস যে ঠিকঠাক মতো এখানে খাবার দেয় না। আর আমি সবসময় এই জায়গাতে পানি রেখে দেয় একটা কারণেই ওই নিচে কিন্তু মুরগি গেলে একটা সমস্যা করে, যার কারণে উপরে সবসময় পানি রেখে দিই। এটা পাইরি পাইরির মনে করেন বাচ্চা অনেক সুন্দর হয়। আহ 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 এটাকে আবার খাবার দিয়ে একটু নিচে নামানোর চেষ্টা করলাম, কিন্তু এটা একদমই নামতেছে না। দেখেন এটা কিন্তু একটা অসুস্থ একটা ভাব আছে কবুতরের ভিতরে। আর যে কবুতরের ভিতরে অসুস্থ ভাব একটা আহ, অসুস্থ ভাব থাকে ওটা দেখলে বোঝা যায়। মানে এই কিমড়ি এলে কি জানেন যে কিমড়ি এলে কবুতরের শরীর মনে করেন যে একবারে দুর্বল হয়ে পড়ে। দুর্বল লেগে কিন্তু বোঝাই যায় যে কবুতরের আহ, শরীর দুর্বল লাগে থাকা। এটারও তাই ওই একই অবস্থা সে দুর্বল মানে শরীরে খাবো দাবো সব ঠিক আছে কিন্তু শরীরের দুর্বলতার কারণে কিন্তু কবুতর মনে করেন যে একটু ঝিমানো ঝিম 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 একটা ভাব আসে কবুতরের ভিতরে। সেটা আপনারা লক্ষ্য করতে পারেন। কবুতরটা দেখেন একটু ঝিমঝিম ভাব আসছে, যদি একটু অসুস্থ হইতো অন্যরকম, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু করতে না অন্য অন্য অসুবিধা। উড়াল সবই ঠিক পারা হয়। এটা আমাদের মানে বাড়ির একটু বয়স্ক কবুতর, তার কারণে ঘরের সামনে নেওয়ার চেষ্টা করি পারি হেন দিতেছে, এটার দেওয়ার কথা। বাচ্চা হয়েছে কোনো এটা ডাল দিলেই ধরুন তাই দুয়ারের সামনে যাবো গা। আমি ওই জায়গাতে নেওয়ার চেষ্টা করতেছি। কবুতরটা একটু চেক দেওয়া দরকার। আর সেদিন সকালে চেক দিচ্ছি আর যে বাচ্চাটা হয়েছিল এর বাচ্চারা কিন্তু মনে করেন যে হয়েছিল, এর বাচ্চারা কিন্তু আমাশ হয়েছিল। তো সে আমাশা হইলো না কি হলো ধরতে পারলাম না।
বাচ্চা পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার খড়দের পরিষ্কার করে দিচ্ছি, আর দেন কিরকম টয়লেট করতেছে কবুতরটা। একটু অন্যরকম সমস্যা একটু আছে, অসুস্থ ভাব আছে কবুতরটা। আর এটা একটু পায়রিটা একটু হালি আছে, অনেক শুকায় গেছে, কয়দিন খাতায় থাকতে থাকতে পায়রিটা শুকায় গেছে। আর আমি প্রায় প্রায় এইগুলা চেক দেওয়ার একমাত্র কারণই যে কবুতর চেক দিলে কবুতরের কোনটা অসুস্থ বা অসুস্থ থাকে না সেটা কিন্তু লক্ষ্য করা যায়। আর এই পাশে হলো আমাদের এই যে এই কবুতরটা কিন্তু অনেক ভালো ডাকে। আর প্রথমটা যেটা দেখলাম ওইটা আর এইটা মানে সেরকম একটা ডাক দেয়। তো শিপনের আশা আশা হিসাবে এই কবুতর নিয়ে একটা আশা বাসা আছে। ও অনেক কষ্টে মনে করেন যে কবুতরটা আহ নিচ্ছে। পায়েটা কিন্তু একবার কালা কুচকুচা, পাও দেখেন লাল টকটক করতেছে। মানে কালকে দেখলাম যে দুধ বাইরে যে কোনো সময় এই ধরা বাদ দিয়ে দিতে পারে। কিন্তু কথা হলো কি জানেন, যে বাদ দিব ঠিক আছে সমস্যা নাই, খড়টা কিন্তু অতিরিক্ত বড় হইছে, এখানে থাকার অসুবিধা হবে না, মানে বাইরে বাতাস টাতাস যাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে কবুতরটার খড়ি টানার একটা ব্যাপার, ভিতরে যদি খড়ি না তাই না আপনার দেয় দেয় বাচ্চা দিয়ে দেয়, ডিম দিয়ে দেয়, তাহলে কিন্তু দিতে একটু সমস্যা হবে। আর এই যে দেখেন এটা কিন্তু আহ, একটু খড়ি বেশি আছে, খড়ি টানছে বেশি, দিতে মনে করেন যে বাচ্চা ফুটবো বলা। আর বৃষ্টির দিন যদি থাকে তাহলে কবুতর মনে করেন যে বাচ্চা, অনেকের অনেক কবুতর আছে যেগুলার বাচ্চা কম ফুটে। এই যে এই কবুতর বালা আছে, এই কবুতর প্রায় প্রায় মনে করেন যে দুইটা দুইটা করে বাচ্চা দিয়ে থাকে। তো আমাদের সব কবুতর প্রায় দুইটা করে বাচ্চা দিয়ে থাকে। আর এই যে 14 নম্বরের খড়ের যে পাড়ার কথা এতক্ষণ যাওয়ার বললাম, এটা যখন কৃমি রোগের একটু লক্ষণ আসে তখন কিন্তু পাড়াপাড়ি পাড়ি কিন্তু ভাত দেওয়া বন্ধ করে দেয়। পাড়ি ভালো আছে কিন্তু পাড়াটার একটু সমস্যা, সেটা আপনাদের আমি জানাইলামই। জাম গাছে উঠতে পা সবাই পাবো ভাই। আর এই যে আপনাদের সামনে সামনেতে হয় এটা কিন্তু এখানকার ঠোঁট পাইতেছে, একটু জুম না করলে বুঝবেন না, এটা বাদ দিয়ে দিব আমি আশা করতেছি। এমন কালার কালার হয়েছে যে এটা বোঝানো যায় না, মিসপ্লেসে একবারে কালা। আর আমার যে সুন্দর ক্যামেরা, এই সুন্দর ক্যামেরাতে এটা কিন্তু ভিডিও করা একবারে এই মুশকিল হয়ে যায়। এটা পায়রা একটা আছে কিন্তু পায়রা তো অসুস্থ, এই যে উপরে উঠে গেছে। এটা খুঁড়া হইলেও ন্যাংরা হইলেও কিন্তু এটা পায়রা ভালো আছে। এটা পিঠ পাওয়া পর্যন্ত না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু এটা দেখি। আমরা ইতিমধ্যে এটা পিঠ পাবো, কারণ খাবার দাবার ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে। এই যে আর সামনে দেখতেছেন এটা কিন্তু খাবার দাবার দিয়েই কিন্তু রেখে দিছি। পিঠ পাবো একটা। এই পায়রাটা ভালো লিগো, পায়রা যদি অসুস্থ থাকে, অসুস্থ পায়রা কিন্তু সহজে বাদ দেয় না, এটা আপনারা লক্ষ্য করেন। দেখেন পিঠ পাবো একটু এই যে সমস্যা আছে তো, পায়ের সমস্যা, তার কারণে আছে, উঠতে পারে না, পায়ের সমস্যা তার কারণে উঠতে পারে না কিন্তু। না, এই পিঠ ঠিকই পাইতো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।